আমরা বউরা সবকিছু সহ্য করতে পারি, শুধু বরের ফোন দেখা ছাড়া। করবোই বা কেন বলুন তো? মানে আমাদের মতো বউরা সারাটা দিন কাজকর্ম করার পর তারপর ভাবি যে বর আসবে কখন, বর আসবে কখন, কখনো আসবে, এই ভাবতে ভাবতে কিছু সময় কাটিয়ে দিয়ে তারপর যখন সন্ধ্যে বা রাত্রিবেলা যখন ফেরে তখন দেখি এসে ফোন দেখছে। তখন কেমন লাগে? জিজ্ঞাসা করি, কি গো তুমি ফোন দেখছো, ফোনটা রাখো না। তখন বলে, কি হয়েছে, কি বলো না। ফোনটা দেখতে দেখতে বলে, কি বলো না, হ্যাঁ বলো এবার তুমি। মানে আমি কান দিয়ে শুনছি, ফোনে আমার ফোকাস কিন্তু ফোনের মধ্যেই। তাহলে আমি কার সাথে কথা বলবো? আমরা যারা বউরা সারাটা দিন কাজকর্মের মধ্যে থেকে যাতে অপেক্ষা করি কখনো কার সাথে কথা বলবো, এরকম ভাবে বলে, হ্যাঁ বলো না, শুনছি তো, হ্যাঁ 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 বলো, ও আচ্ছা, ও এটা হয়েছে। আমি জানি না সবাই কিরকম, কিন্তু আমি আমার বরের সাথে সবকিছু শেয়ার করি, এ থেকে জেড সবকিছু শেয়ার করি। সারাদিনের গুচ্ছ কথা যদি না বলতে পারি আমার প্রচন্ড আমার খারাপ লাগে, কারণ আমি কোনো কথা পেটে রাখতে পারি না, মানে আমাকে বলতেই হবে, তাই আমি বরের সাথেই শেয়ার করি। আর সেখানে আমার বর ফোনটা নিয়ে দেখতে দেখতে আমার সাথে কথা বলে। কে সহ্য করবে এরকম? করছি আমি। তখন আমি একটা কথাই বলি, তুমি তো এতক্ষণ সারাটা দিন ফোনের ওপরই রয়েছো, তো একটু ফোনটা একটু ছাড়ো, একটু আমার সাথে কথা বলো। হ্যাঁ, তুমি তো সারাদিন অফিসের কাজে ফোন নিয়েই রয়েছো। তখন আমাকে বলে, তখন কি আমি ফেসবুক দেখি, তখন কি আমি রিল ফিল শর্টস দেখি নাকি, এখন একটু সময় পাচ্ছি তাই দেখছি। তখন এইরকম উত্তর আসে। মানে এটা না যে আমাকে আমার বর ভালোবাসে না, মানে আমার উপর কোনো ইন্টারেস্ট নেই, ওটা হলো কি বলতো, ফোনটা দেখবে। আর কিছুক্ষণ পর বলবে কি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বুঝে যাবে যে আমি কথা বলছি না, রাগ করে আছে, তখন ফোনটা রেখে বলবে কি, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, হ্যাঁ বলো 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 বলো, কি বলছিলে বলো। আর তখন মানে এরপরে সবাই বলবে কি বউয়ের দোষ। তখন মনে হচ্ছে এই ফোনটা মানে সব থেকে বড় কাল হয়ে গেছে মানে আমাদের দুজনের মধ্যে। তারপরে মনে হয় ফোনটা ধরে মানে এরকম মানে চুর একদম রাস্তার মধ্যে ফেলে দিই, এইরকম ফার্স্ট্রেটেড লাগে তখন ফোনটার জন্য। এরকম মানে মাঝে মাঝে ফোনের জন্য ঝগড়াও হয়ে যায় আমাদের মধ্যে, মানে এই পুরোই ফোনটার জন্য ঝগড়া হয়। এখন তো আমাকে এটাও শুনতে হয়, তোমার জন্য তো বেশি বেশি ফোনই দেখতে পারি না আমি। আগে বিয়ের আগে নাকি রাত্রি জেগে জেগে মুভি দেখতো, এখন তাও হয় না। মুভি কবে ছেড়ে দিয়েছি দেখা, তোমার জন্য তো তোমার সাথে গল্প করি সারাদিন, তো আসার পর থেকে তোমার সাথে তো কথা বলি, অফিস থেকে আসার পর থেকে, এরকম শুনতে হয়। তাহলে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা করছি? আমার মতো বোরা ওরা, আমি তো অনেককে দেখেছি এরকম, আমার আমার কলিগ আছে যারা মানে আমার আমার মানে পরিচিত অনেকেই আছে, তারাও একই কথা বলে, আমার বড়রাও এরকম করে, তারাও নিশ্চয়ই মিথ্যা কথাই বলে। দেখো আমি বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই, দেখো আমরা যারা বউরা যারা দেখছো, যারা মানে যারা বলছি, যারা বউরা সবসময় দেখো একটু অ্যাটেনশন চায়, ঠিক আছে, অ্যাটেনশন চাই বলেন ব্যাপার নেই, দুটো তিনটে কথা বলতে হয় বউদের সাথে, কারণ বউরা অনেক কিছু মাথার পারিবারিক অনেক কিছু সংসারে অনেক কিছু নিয়ে থাকে, তো একটু ওদেরকে ফ্রি দিতে হয়, ফ্রি করতে হয়, কথা বললে না মানে ভালো লাগে আর কি। আর বিশেষ করে স্বামীর সাথে কথা বললে, আমি নিজে ফেস করেছি ব্যাপারটা, স্বামীর সাথে কথা বলে না অনেক কিছু মনে হয় কি হালকা লাগে, মানে মানে এই জন্য আমরা একটুখানি মানে স্বামীর সাথে কথা বলতে চাই। আর তোমরা যদি একটুখানি আমাদের সাথে কথা না বলো, ফোনের ওপর চলে যাও, তাহলে কি করে আমাদের ভালো লাগবে বলো তো? মানে আমার মতো কারা কারা আছো প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর তোমরা যদি রিলেটেবল হয় তো অবশ্যই শেয়ার করে তাদেরকে বলো, মানে বড়দেরকে বলো যে একটু অ্যাটেনশন দাও আমাদের। বিয়ে হয়ে গেছে মানে কি, মানে হয়ে গেছে বিয়ের আগে তো ভালো ফোন, হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ কি করছো সবসময় জিজ্ঞাসা করছো, এখন তো অফিস গিয়েও ফোন করে না। কি বলবো, কেমন লাগে তোমরা বলো? বল না এই কাজে ব্যস্ত ছিলাম, এই ছিলাম সেই ছিলাম। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।